90% বেশি মানুষ এই বিড়ি, জর্দা, গুল, সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন বিভিন্ন নেশাদার দ্রব্যের সাথে জড়িত। শ্রেণীভেদে এক একজন এক এক রকম নেশার সাথে জড়িত। তাহলে যেখানে ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে হালাল খাওয়া, সেখানে আমরা যদি হারাম খাই তাহলে কিভাবে আমরা আমাদের ইবাদত কবুল হতে পারে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে গেছেন তিরমিজি শরীফের 1862 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু সালাতান আরবাইনা ইয়াওমান। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তার 40 দিনের সালাত কবুল হবে না। যদি সে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবেন। এভাবে 3 বার আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। চতুর্থবার পান করলে তাকে নাহারুল খাবাল হতে পান করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহর রাসূল, এই নাহারুল খাবালটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহরুন মিন সাদিদি আহলিন নার, এটা হচ্ছে জাহান্নামীদের রক্তপুষ দ্বারা প্রবাহিত একটা ঝর্ণা ধারা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দেখেন, আমরা আমাদের সমাজের মানুষজন যেটাকে সাময়িক তৃপ্তি পাওয়ার জন্য খাচ্ছি, যেটাতে আমাদের শারীরিক ক্ষতি হচ্ছে, যেটাতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, তারপরেও আমাদের যে ইবাদত আমরা করছি, আল্লাহ রাসূল বলছেন তোমার এই সব নেশাদার দ্রব্য খাওয়ার কারণে যদি তুমি এই সব নেশাদার দ্রব্য পান করো তাহলে তোমার 40 দিনের ইবাদত কবুল হবে না। যদি তুমি তওবা করো একবার, দুইবার, 3 বার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করবেন। চতুর্থবারও তোমার তওবা কবুল করবেন। যদি তুমি এটার সাথে লেগে থাকো তাহলে কিয়ামতের দিন জাহান্নামে যেদিন তোমাকে ফেলা হবে সেই দিন তোমাকে নাহারুল খাবাল হতে তোমাকে জাহান্নামীদের গলিত রক্ত পুঁজ খেতে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, দুনিয়াতেও এটা হচ্ছে রক্ত পুঁজের মতো গ্যাস, আবার মৃত্যুর পর যখন আপনি পরকালে যাবেন তখনও আপনি কি এই রক্তপুঞ্জ খেয়ে থাকতে হবে। আমি আপনাকে সূক্ষ্ম একটা হাদিস বলি যে এটা কেন আমাদের জন্য হারাম। সূক্ষ্ম একটা হাদিস। আমরা পেঁয়াজ খাই না, রসুন খাই না, এগুলা কি আমাদের জন্য হারাম? হারাম না। পেঁয়াজ রসুন খাওয়া আমাদের জন্য হারাম না, আমরা খেতে পারি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 855 নম্বর হাদিস, মুসলিমের 564 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাআ আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من أكل سوما أو بسالا فليعتزلنا أو قال فليعتزل المسجد। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রসুন বা পেঁয়াজ খায় সে যেন আমাদের মসজিদ হতে দূরে থাকে। ওয়াল ইয়াকুদ ফি বাইতি, সে যেন বাড়িতে বসে থাকে। আমি আপনাকে কি দিয়ে আর বুঝাবো? দেখেন, পেঁয়াজ আমাদের জন্য হারাম না, রসুন আমাদের জন্য হারাম না। এই খাবারটা খেলে আমাদের যে তরকারি, আমাদের যে বিভিন্ন রকম যে মশলা আমরা এতে দিই, আমাদের খাবারগুলো সুস্বাদু হয়। তারপরে আল্লাহ রাসূল বলছেন, যদি তোমরা এগুলো খাও তাহলে খাওয়া অবস্থায় তোমরা মসজিদে যেও না, বাড়িতে বসে থাকো। হালাল জিনিস খাওয়ার থেকে আল্লাহ রাসূল বলছেন এগুলো খেও না। কেন? এইগুলোতে এক প্রকারের গন্ধ আছে, এই গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়, আপনার পাশে যে মানুষটা থাকবে তারও কষ্ট হয়। এই কারণে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যেও না, বাড়িতে বসে থাকো। আর আমাদের দেশের মুসলমানরা, আমাদের দেশে যারা নিজেকে মুসলিম দাবি করে, তারা হচ্ছে কি এই সবে মাত্র সিগারেটটা ফেলে দিয়ে মসজিদে গুলো উজু করে সালাত আদায় করছে, তার পাশে টিকা যায় না। আপনি এটাকে কিভাবে মানে মাকরু বলতে পারেন? সম্মানিত উপস্থিতি, আসলে
আমরা না জেনে, আমরা পরিণামের কথা চিন্তা না করে আমরা আমাদের নফসের তাবেদারি করি, আমরা আমাদের নফসের কথা মতো চলি, আমরা মানে নফসের তাবেদারি করি। আমরা নফস মনে হচ্ছে আমাদের প্রভু হয়ে গেছে, অথচ আমাদের আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি যে মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদত করার জন্য, দুনিয়ার আর কোনো কিছু করার জন্য আমি তাকে সৃষ্টি করিনি। অথচ আমরাকে আল্লাহ তাআলা যত নাজ নিয়ামত দিয়েছেন এগুলো হচ্ছে বোনাস। আমরা মনে করি যে আমরা সালাত আদায় করছি, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মাঝে মাঝে সালাত আদায় করি, মাঝে মাঝে মসজিদে যাই, মাঝে মাঝে মসজিদে দান সদাকা করি, এই সবের বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়ে দিবেন। জি না, জান্নাত অত সস্তা জিনিস না। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন, জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল যাও জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে আসলেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল বলো কি দেখলা? তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ, আপনি তো মহান এবং পবিত্র, আপনি কেন জাহান্নাম সৃষ্টি করেছেন? পৃথিবীর কোন মানুষ আপনার জাহান্নামে যেতে চাইবে না। এত মানে শাস্তির জায়গা, এত লাঞ্ছনার জায়গা, এত বঞ্চনার জায়গা, আপনার ওই জাহান্নামে কেউ যাবে না। আর জান্নাত এত সুখময় জায়গা, এই জায়গাটা ছেড়ে আপনার কোনো বান্দা জাহান্নামে যাবে না। এই কথা পর্যন্ত শেষ। আবার যখন জান্নাত আর জাহান্নামকে সংস্কার করা হলো, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বলছেন, জিবরিল এবার যাও তুমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসো। আবার জিবরিল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করতে গেলেন। এবার আসার পরে আল্লাহ জিজ্ঞেস করছেন, জিবরিল কি দেখলা? এবার জিবরিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, তোমার বান্দারা তো অত্যন্ত দুর্বল। জান্নাত যেতে হলে, জান্নাত যদি তাকে লাভ করতে হয়, তাকে যদি এত রুল রেগুলেশন মানতে হয়, আপনার খুব খুব কম সংখ্যক বান্দা জান্নাতে আসতে পারবে। আর আপনি জাহান্নামকে সাজিয়ে রেখেছেন মানুষের আনন্দ চিত্ত বিনোদন দিয়ে, সাজিয়ে রেখেছেন নাচ গান বিভিন্ন রকম লালসা দিয়ে তাকে তৈরি করে রেখেছেন। আপনার দুর্বল বান্দারা এই জাহান্নামের ফাঁদ থেকে রক্ষা করতে পারবে না, নিজেকে বাঁচাতে পারবে না, তারা জাহান্নামের দিকেই ছুটে যাবে। আর জান্নাত যেতে যে রুলস আর রেগুলেশন আছে, এই রুলস রেগুলেশন পালন করা তাদের পক্ষে সম্ভব হবে না। আমরা আমাদের কথার পরিণাম চিন্তা না করে আমরা বিভিন্ন রকম পাপে জড়িয়ে পড়ছি, আমরা আল্লাহ তাআলার হুকুম মানছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্পষ্ট বিধান দিচ্ছেন, আপনাকে বলে দিচ্ছেন যে এই কাজগুলো তোমরা করো না, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক কাজ, তোমরা এই কাজগুলো থেকে বেঁচে থাকো। আমি শেষ পরিণতি বলে আজকে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। সহিহ ইবনে হিব্বান 5854 নম্বর হাদিস, মিসকাতের 3656 নম্বর হাদিস। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামার, যারা হচ্ছে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। এখন আপনি চিন্তা করে দেখেন, আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমার ভাই থেকে নিয়ে শুরু করে, আমার পরিবার থেকে নিয়ে শুরু করে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা যাই, তাহলে আমাদের অবস্থা কত ভয়াবহ দেখেন। আপনি তাকান সমাজের দিকে। আমরা যদি তাদের বলি যে ভাই এগুলো হারাম, আমাদের কথার কোনো তোয়াক্কাই করে না। আমাদের হাজারো সালাফগণ, আমাদের হাজারো আলেম ওলামাগণ বলে আসছেন যে মদ, সিগারেট, বিড়ি, গুল, জর্দা, তামুক, যত রকমের নেশাদার দ্রব্য আছে সবগুলো হারাম। এইগুলো খেলে তোমার ইবাদত কবুল হবে না, এইগুলো খেয়ে তোমার কপালে জান্নাত নসিব হবে না। আমরা শুনছি না আমাদের আলেমদের কথা, আমরা শুনছি না আমাদের ওলামায়ে কেরামদের কথা, আমরা শুনছি না। আমরা আমাদের নিজের নফসের তাবেদারি করছি। তারপরে আল্লাহ রাসূল বলছেন আর দুটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অকাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। দেখেন, অনেক নেকি করেছেন কিন্তু আপনার ভাই ভাই সম্পত্তির জন্য আপনার ভাইয়ের সাথে আপনার মিল নাই, আপনার বোনের সাথে আপনার মিল নাই। আপনি হয়তো টাকাওয়ালা, আপনার ভাইটা হচ্ছে হয়তো গরিব, বা আপনি আপনার বাবার সম্পত্তি লিখে নিয়েছেন, আপনার ভাই
আপনার বাপের সম্পত্তি থেকে মাহরুম হয়ে গেছে, যে কারণে তাদের সাথে আপনার সম্পর্ক নাই, কাতিউন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন। আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুল জান্নাতা, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদের সমাজে অহরহ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমাদের সম্পর্ক। আমাদের মধ্যে অনেক মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমনকি বাইতুল্লাহ সফর করে আসছেন, হজ করে আসছেন, তারপরেও তার আত্মীয়তার সাথে সম্পর্ক নাই। তিনি মনে করছেন যে আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহে, আল্লাহর কসম, আমি ওই মানুষটাকে বলি আপনার এই সব ইবাদত দিয়ে আপনার জান্নাত যাওয়া সহজ হবে না। কারণ কি? আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, সেটা যে কোনো কারণে হোক। তারপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া মুসাদ্দিকুম বিসসিহির, যারা জাদু টোনাতে বিশ্বাস করে, যারা জাদুতে বিশ্বাস করে। সম্মানিত উপস্থিতির দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোনেরা, যাদের কাছে এই বার্তাটা পৌঁছে যাবে, যাদের কাছে এই বক্তব্যটা পৌঁছে যাবে, আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন রাখবো, বিনীতভাবে অনুরোধ করব, যদি আপনারা মাদক দ্রব্যের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন, যদিও আপনারা নেশাদার দ্রব্যের সাথে নিজেকে হারিয়ে ফেলেছেন, আমি আপনাদের জন্য নাসিহা দিতে পারি এটাই, যে যত দ্রুত সম্ভব তুমি তোমার রবের দিকে ফিরে আসো, আপনি আপনার রবের দিকে ফিরে আসুন। এই হারাম খাবারগুলোকে পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করুন, এবং তওবা করে পঙ্কিলতা দূর করে পবিত্র হয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করুন। আমি আশা করছি মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে আমাদের হেদায়েতের পথে আল্লাহ তাআলা পরিচালিত করবেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান ভাই আমাদের মাঝে একটা কথা বারবার, এই হাদিসটা তিনি অনেকবার বলেছেন, যে আল্লাহ তাআলার কাছে যদি আপনি আকাশ এবং জমিন বরাবর পাপ নিয়ে উপস্থিত হন, আল্লাহ তাআলা কোনো পাপের পরোয়া করবে না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, যদি আপনার ওই পাপে যদি শিরক অন্তর্ভুক্ত না থাকে। আপনি কত বড় পাপী, আপনি কত পাপ করেছেন, এটা আল্লাহ তাআলা দেখে না। আল্লাহ তাআলার কাছে আপনি কায়ো মনে বাক্যে তওবা করুন, যে আল্লাহ আমার জীবনের যে অতীত পাপ হয়ে গেছে, আল্লাহ আমি আমার এই পাপের জন্য অনুতপ্ত, আল্লাহ আমি যে মাদক দ্রব্য, আমি যে নেশাদার দ্রব্য আল্লাহ পান করেছি, আল্লাহ তুমি আমার পূর্বের সমস্ত পাপ মাফ করে দাও, আজকে থেকে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এবং আমার এই নতুন জীবনে চলার আল্লাহ তুমি আমাকে গতিবিধি এবং লক্ষ্য আমার ঠিক করে দাও, আমাকে সঠিক পথে পরিচালিত করো। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদ, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথে পরিচালিত করো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারীর মালিক, আপনি আমার অন্তরকে দ্বীনের প্রতি পরিবর্তন করে দিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমাদের প্রত্যেকেরই উচিত এই দোয়াগুলো পড়া, আমাদের প্রত্যেকেরই উচিত যখনই আমরা সময় পাবো তখনই আমরা উপর দিকে তাকিয়ে রবের কাছে সাহায্য প্রার্থনা করব। আমরা তো খালি মনে করি যে দোয়া মানে হচ্ছে সলাতের পরে হোক আর সলাতে দাঁড়িয়ে হোক, তখন হাত তুলে দোয়া করার নামই মনে হচ্ছে শুধু দোয়া। জি না, আপনি যখনই স্মরণ করবেন আল্লাহ তাআলাকে, ফাজকুরুনি আযকুরকুম, আপনি যখনই আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ তাআলা তখনই আপনাকে স্মরণ করবেন। আপনি যদি মসজিদে, আপনি যদি মজলিসে বসে থেকে আল্লাহকে স্মরণ করেন, মহান আল্লাহ তাআলা ওই মজলিস থেকেই আপনাকে স্মরণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আমাদেরকে হেদায়েত টিকানোর জন্য আমাদের সালাফগণ পরামর্শ দেন বেশি বেশি দোয়া করা। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াস সাদাদ, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াগুলো আমাদের আলেমগণ বেশি বেশি করতে বলেছেন, কারণ হেদায়েত টিকিয়ে রাখার এগুলো হচ্ছে বড় মাধ্যম এবং চূড়ান্ত মাধ্যম।